আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এখন সকাল হয়ে সূর্যি মামা জাস্ট উঁকি মারছে আর আমি তার অনেক আগে উঠে পড়েছি। সূর্যি মামা ওঠার আগে টিফিন বানিয়ে নিয়েছি, আবার কালকের জন্যে রেডি করে রাখছি। কালকের জন্য আজকে কেন রেডি করব এটাই আপনারা ভাবছেন তো? কেন বলুন তো? কালকে আমার একজন আমার খুব কাছের মানুষের, প্রিয় মানুষের কালকে জন্মদিন। সেই জন্য কালকে অনেক স্পেশাল জিনিস বানাতে হবে। সেটা কি আপনারা গেস করুন আর আমাকে কমেন্টে জানান। আর কালকে জানাবো সেই মানুষটা কে। আপনারা কেমন অনুমান করে গেস করে জানতে পারেন বা ভাবতে পারেন আমি দেখি, তারপরে আমি কালকে জানাবো। তা আমি ওটা বানাবো ধোসা, ওই জন্য আমি ধোসার জন্য চাল ডাল ভিজিয়ে রাখলাম। ওই লাল বাটিটার 2 বাটি চাল নিয়েছিলাম আর লাল বাটিটার 1 বাটি ডাল নিয়েছিলাম। বেশ ওটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আজকে সারাদিন ভিজুক, সকাল থেকে সন্ধে পর্যন্ত। তারপরে ওটাকে আমি বিকালবেলায় ভিজবো। তো আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে আর এদিকে থালা বাসন পড়ে আছে। আরেনের জন্য একটুখানি ভাত চাপিয়ে দিয়েছি আর এত পানি ভরেছি কেন বলুন তো? কারণ একদিন পানি আসে একদিন আসে না, এটা তো খাবার পানি, সেই জন্য ভরে রেখে দিয়েছি অনেক জায়গা। আমার তো বেশি বড় বড় জায়গা নেই, ছোটো ছোটো জায়গাতেই ভরে রেখেছি। আর কে বলেছে আমার হেল্প করার লোক নেই? দেখছেন আমার কত বড় লোক আছে একটা হেল্প করার। আমার ঝাড় দিয়ে দিচ্ছে কি সুন্দর রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেটা মানা করবেন সেটাই করবে। আমি আসলে একটা কথা ভাবি জানেন, যে ওকে যেটা মানা করার নয়, যেটা মানা করার জিনিস সেটা ওকে করতে বলবো, তাহলে ও নিশ্চয়ই করবে না। আমার কোন দিক দিয়ে উঠবে দেখুন, দেখছেন কতটা নিচু বলুন তো? আমি একদম ঝুঁকে ওকে তুলতে হচ্ছে। আর হালকা ফুলকা মানুষ তো একদম একদম গড়গড় করে উঠে পড়ছে, একদম স্পাইডারম্যানের মতো। কাজ টাজ হয়ে গেছে আর এসে বসে পড়েছেন আমার মহারাজা আমার পাশেতে আমাকে হেল্প করার জন্য। কতটা হেল্প করবে সেটা আপনারা দেখুন, দেখতেই পাবেন। হেল্প নয়, বেশি বিরক্ত করবে। তা আজকে রান্নায় হবে লাউ ডাল, বেগুন ভাজা, আমের চাটনি, ফুলকপি আলু ভাজা, ঢেঁড়স ভাজা। আর আজকে অনেক কিছুই হবে। ওই সবজিগুলো তো গরম শুকিয়ে যাচ্ছে, তো ভাবছি ভেজে টেজে নিই। আর ওইগুলো ঢেঁড়স রান্না করলে না আরিয়ানের পাপা খেতে চায় না, ভাজাটা করলে আরিয়ানের পাপা খেতে ভালোবাসে। তা আমার মহারাজ আমাকে ঢেঁড়স কেটে কেটে হেল্প করছে, আমাকে ওগুলো তো দেয়নি, আমি বটি করেই কাটছি। আর ও হাত কাটবে নাকি সেটাই আমার চিন্তা হচ্ছে, কিন্তু অনেক সাবধানে সাবধানে কাটছে। বড় হয়েছে, বুদ্ধি হয়েছে। আগে খুব হাত কাটতো, আমাকে হেল্প করতো আর হাত কাটতো। আর দেখেন কেমন ফটার ফটার করে কাটছে, একদম আপনারাও কাটতে পারবেন না, আমিও কাটতে পারবো না। খুব সুন্দর কাটছে আর না দিলেই ভ্যাঁ করে কাঁদছে আর চেঁচাচ্ছে। তো কাটাকাটির ঝামেলা কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে আবার ঝামেলা করতে আসবে আমার ছেলে। আমি লাউগুলোকে ধুয়ে দিচ্ছি আর ও হাত ডুবাচ্ছে। ওখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা তো ঝাল বলুন, আমি ওই জন্য হাতে না চিমটি কেটে সরিয়ে দিয়েছি, যা পালা, শুধু বদমাইশি। আর ও একটু কান্না করছে। আর আমি এদিকে ডালটা ধুয়ে নিই। আজকে তুয়োরের ডাল দিয়ে লাউ দিয়ে তুয়োরের ডাল করব। আর তুয়োরের ডালটা দিলে একটু বেশি টেস্টি হয়। আর একটুখানি ছিল প্যাকেটে, অন্য একটা প্যাকেট খুলতে হবে, এই প্যাকেটটা প্রায় শেষের দিকে। তো ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম আর এতে একটুখানি হলুদ, নুন এগুলোও দিয়ে দেবো, দিয়ে একবারে চাপিয়ে দেবো। তাহলেই আমার এটা হয়ে গেলে অন্যদিকে অন্য কিছু চাপিয়ে দেবো ছোটো ছোটো করে। আর একদিকের গ্যাসটা আমার জোরে জ্বলে আর একদিকের গ্যাসটা যেটা জোরে জ্বলার কথা সেটা অনেক দিন আগের থেকেই সেটা খুব আস্তে জ্বলে। জানি না কেন কী সমস্যা, কিন্তু আমি ঠিকও করিনি। কারণ একদিকটা জোরে জ্বলে একদিকটা আস্তে জ্বলে, আমার কোনো অসুবিধা হয় না, কারণ রান্না তো দুজনের হয়। তা অসুবিধা কিসের জন্য হবে? আর একদিকটা আস্তে জ্বলে ভালোই হয়, আমার গ্যাসটা অনেক দিন চলে, শেষ হয় না, আস্তে আস্তে হয় নিজের মনের মতো, আমার অত তাড়াও থাকে না। তো একদিকে চাপিয়ে দিলাম ডালটা আর এদিকে আমের চাটনিটা করে নেবো। আমের সঙ্গে একটা টমেটো দিয়েছি একটু কালারটা লাল লাল হবে বলে। 5 ফোড়ন এখানে তো পাওয়া যায় না, ওখানে আমার আব্বা কিনে দিয়েছিল এই 5 ফোড়নটা। আর এর 2টো প্যাকেট, একটা প্যাকেট এখনও শেষই হয়নি, আর একটা প্যাকেট এখনও রাখা আছে। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আজকে শুকনো লঙ্কা টঙ্কা দেবো না, ওই শুকনো লঙ্কা দিলে আর কেমন লাল হয়ে যায়, আরিয়ানের পাপা একটু রাগ করে। তা এই জন্য আমি ওই শুধুমাত্র ওই দিয়েই করে নেবো। আর এইদিকে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে যাচ্ছে। বেগুন ভাজা আরিয়ানকে ভাতে মাখিয়ে দিলে আরিয়ান খেয়ে নেয়, আমি তাহলে করেই নিই। আর এই দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে না? বললাম না লাল লাল হবে, ভালো লাগছে বলুন দেখতে। আর এদিকে ডালও হয়ে গেছে সিদ্ধ। তা ডালটাকে এবার ফোড়ন দিয়ে দিই। ফোড়নে শুধুমাত্র রসুন দিয়েছি, আর কিছু দিইনি। ঝাল টাল দিলে আরিয়ান খায়, কিন্তু আজকে মনে হলো শুধুমাত্র রসুন দিয়েই করি, আর কিচ্ছু দেবো না। আর এইদিকে ঢেঁড়স ভাজাও হয়ে গেছে। সব কিছু রান্না প্রায় আমার অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে, আরও অনেক কাজ আছে। এটাই শুধু কি আমার কাজ বলুন? আর দেখুন ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা, আর এইদিকে আছে আমের চাটনি, আর এইদিকে আছে লাউয়ের ডালটা একদম পুরো হলুদ হলুদ কালার হয়েছে। জানি না খেতে কেমন হয়েছে। আমরা লাউ ডাল প্রচুর খাই জানেন, এই গরমে লাউ খাওয়া তো ভালো, আর আমরা লাউ ডাল প্রচুর খাইও, ভালো লাগে।
আর জানেন লাউ আমাদের নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল। কে কে জানেন আমাকে বলবেন তো। তা আমার আরও কাজ জমে গেছে, এই যে থালাবাটি এক গাদা হয়ে গেছে, গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমার সব কিছু ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে রাখবো বলে খুলে রেখেছিলাম। আর আরিয়ানকে গোসল টোসল করিয়ে খাবার নিয়ে নিয়েছি, আরিয়ানের সমস্ত রকমের খাবার। আজকে কিছুই নেই ননভেজ, চিকেনও নেই, আন্ডাও নেই। আন্ডা করেছিলাম ডিম সিদ্ধ, সেটাও 10টার সময় সিদ্ধ খেয়ে নিয়েছে। আর এখন বারবার গরমকাল, একবার ডিম দিয়েই ঠিক আছে, বারবার ডিম দিলে পেট খারাপ হবে। এখন সুস্থ ছেলেকে অসুস্থ করে কি লাভ আছে? এই লাউ ডাল এই ভাজা টোজা দিয়ে খাক। ওর বন্ধু মানে পাশের বাড়ির রুমের একজন থাকে, তার সঙ্গে যাচ্ছিলো, তা ডাকলাম তো ভালো বাধ্য ছেলের মতো ঘুরে বসে পড়লো, কারণ ওর খিদে পেয়েছে। আর মোবাইলেরও খিদে পেয়েছে, ভাতেরও খিদে পেয়েছে। জানে তো খাবার সময় মোবাইলটা পাবো, অন্য সময় তো মাম্মি আমাকে মোবাইল দেবে না। তা ওকে খাইয়ে দাইয়ে আমিও খেতে বসে পড়েছি। আমার খাবারে কী কী আছে, রুটি, একটু ভাত, আরিয়ানের ভাত, একটু ডাল নিয়েছি, আর এদিকে আমের চাটনি, আর কাবলি ছোলার তরকারি, আর একটু স্যালাড, ব্যাস এই আমাদের তরকারি। আর আরিয়ানের পাপা শুধুমাত্র এই কাবলি ছোলার তরকারি আর এই চাপাতি নিয়ে গেছে, মানে রুটি নয়, আমি রুটি খাই, আর ও তেল দিয়ে রুটিটাকে সেঁকে দিলেই চাপাতি হয়ে যায়। তা বিকেলে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, মা ছেলেতে মিলে একটু ঘুমিয়েছিলাম। তারপরে উঠেই এই চাল আর ডাল যেটা ভিজিয়ে দিয়েছিলাম সকালে, ওটাকে একটু মানে বেটে নেবো, মিক্সিতেই বাটতে হবে। আমার তো শিলনোড়া নেই, বা এখানে তো শিলনোড়া নেই, বাড়িতে আছে তবু এখন কে ইউজ করে বলুন? কেউ ইউজ করে না। তা আমি বেটে নিচ্ছি, মিক্সিতেই বেটে নেবো। একটুখানি পানি দিতে হবে, বেশি পানি দিলে হবে না। তো সুন্দর করে বেটে নেবো। আর আরিয়ান এসে সেই রীতিমতো বসে পড়েছে, মিক্সি দেখলে ও আর নিজেকে ঠিক রাখতে পারে না, তো এসে বসে পড়েছে আমার সঙ্গে। আমি বললাম ঠিক আছে, কোনো চিন্তা নেই, বসো। আর তুমি হেড মিস্ত্রি, আমি তোমার লেবার, তুমি চালাও। চুমু খাবে, আদর করবে, কত কী করবে এখন জানেন পটানোর জন্যে। তা আমি বেটে নিই। হয়ে গেছে আমার সুন্দর করে পেস্ট, এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সারা রাত থাকবে। এখন বাজছে প্রায় 6টা, 6:30টার মতো বাজছে। তা এই এখন থেকে সকাল 6টা পর্যন্ত, সকাল 6টা কি 6:30, 6টা 6:30 পর্যন্ত এ থাকবে এখন। তাহলেই নাকি ভালো করে ধোসা হবে। আমি ইডলি বানিয়েছিলাম, হয়েছিল, এবার ধোসাটা বানাবো। তা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কী করে বানাচ্ছি। আর কালকে সকালবেলায় বানাবো। তা আমি কাজ করতে করে ডুব ডুব করে আওয়াজ আসছিলো জানেন, তাই ভাবছি মনে হয় আম পড়েছে রে, যাই কুড়িয়ে নিয়ে আসি। তা আরিয়ানকে বললাম চ আরিয়ান কুড়িয়ে নিয়ে আসি, কালকে কিছু করা হবে। কালকে কিছু করা হবে না, পরশু যে কোনো একদিন করা হবে। কালকে স্পেশাল মেনু থাকবে, তো ওই আমের মেনুটাকে কীভাবে রাখবো সেটাই ভাবছি। তা আমের মেনু যা হোক দেখবো যে কী করা হয়, আপনারাও দেখতে পাবেন কী করছি না করছি। আর এইদিকে আমটাও কুড়িয়ে আনতে বললাম, ও তো আনলো না। এইদিকে ঘুরে ঘুরে দেখছি আর একটা আম পড়েছে, ভালোই হলো 2টো আম। আর আমগুলো প্রচণ্ড টক, ওরে বাপ রে বাপ, যারা টক খেতে পারে না তারা তো জিভে ঠেকাতেই পারবে না। আর আমি একটু টক খাই, আমাদের বাড়ির মধ্যে, শ্বশুর বাড়ির মধ্যে, বাপের বাড়ির মধ্যে, সব জায়গার মধ্যে আমি হাইস্ট টক খাই, মানে টক খাওয়ার টপার। তো এবার আরিয়ান একটু কেরামতি করছে, ও কলা দেখেছে গাছেতে, বলছে কলাগুলো সব আমিই খাবো, সব আমি পেরে খেয়ে নেবো, আমি বাঁদর, আমি মাংকি, সব পেরে খেয়ে নেবো। তাই আমি এবার আরও কাজ আছে, এই জামা কাপড়গুলোকে তুলে নিই। জামা কাপড় তুলতে যেয়ে এবার ও আর ক্যামেরা আমাকে করতে দেয়নি, নিজেই তুলতে চলে এসেছে, দেখেছেন। এরকম কাজের লোক থাকলে কি কারোর অসুবিধা হয়? কে বলে আমার হেল্প করার কেউ নেই? এত হেল্প করার মানুষ আছে একটা এত বড়, তা ও হেল্প করে না, হেল্প করতে আসে কিন্তু ও উল্টোপাল্টা হয়ে যায়। আমি চুলে তেল দেবো, সেখানে উনি হাজির। যাই হোক, কাছেই থাকুক বাবা, দূরে যেতে হয় না। আমার ভয় লাগে এদিক ওদিকে কোথায় সাপ টাপ বেরোবে না কি হবে, এখানে বন জঙ্গল তো, ওই জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আরিয়ানের দুষ্টুমি দেখার জন্য অবশ্যই করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, খুদা হাফিজ।